বলেছেন আমার তোমার নাম বড়, নাম থেকে ভক্তবৃন্দ বড়, ভক্তের চেয়ে চরণধুলি বড়, চরণধুলির চেয়েও ভক্তের মুখের কথা বড়। বাক্য ব্রহ্ম, বাক্য ব্রহ্ম। যদি কোনো ভক্ত যদি বলে ভেসে বলে বসে সেইটাই ভুলে যায়। তাই ভক্তের চরণধুলি কামনা করে এই পালাটা আমার বিদায় পালা। শেষের পালা হতে করবে শিবানী, শেষের নৌকবিলাস করবে শিবানী সম্প্রদায়, যে সম্প্রদায়টা একটু আগে চলে গেল। এইটা আমার বিদায়ের পালা। আশীর্বাদ করবেন। যে কয়টা দিন বেঁচে থাকি আমি তো আপনাদেরই অশোক, আমি তো আপনাদেরই ছেলে, আপনাদের ভাই। সারা বাংলার এ প্রান্ত প্রান্তে এমনি করে সঙ্গ করে বেড়াই। ভগবান আমাদের বাঁচায় রাখেন। আগামী দিনে গান সাতপাড় আমাদের সদল বলে সেখানে পৌঁছাতে পারি। হরে কৃষ্ণ। এই আশীর্বাদ করবেন যেন ভক্ত সঙ্গ করতে পারি। সাধু সঙ্গ, সাধু সঙ্গ রে সাধু কেউ নেই, আমার মায়ের চেয়ে সাধু কেউ নেই। আমার মা যদি সাধু না হতো, আমার বাবা যদি সাধু না হতো, তাহলে আমি সাধু সঙ্গ করতে পারতাম না। আজকে আমার বাবা সাধু, আমার মা সাধু। যদি এইটা আমরা প্রথম থেকে বুঝতে পারি, যারা ছেলেরা আছি, বৌমারা আছি, শ্বশুর শাশুড়ি বাবা মা আমাদের পরম সাধু, যদি আমরা বুঝতে পারি, প্রমাণ আমি। আমার চেয়ে ভালো চেহারার ছেলেরা আছে, অনেক উচ্চ শিক্ষিত ছেলেরা আছে, ধনী ব্যক্তির ছেলেরা আছে। এখানে এসে দুটো কথা বলতে গেলে থতো লাগবে, কিন্তু আজকে সাধু আমার বাবা আমার মা, যার জন্য আমি এইখানে এসেছি। বাবার চেয়ে সাধু নাই 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 নাই। কোন শাস্ত্রে বলে নাই, কোন মত পথে বলে নাই যে বাবার চেয়ে মার চেয়ে সাধু আছে। কোন গুরু, কোন গোসাই, কোন অবতার, কোন মহাপুরুষ কেউ বলবে না যে মা বাপকে বাদ দেখ আমাকে প্রণাম করো। তাই আমরা যারা ছোট বৌমারা আছি, যারা আমরা ছোট্ট ছেলেরা আছি, সবাইকে বলছি মাতা পিতা আদি গুরু আমরা আগে বুঝি।
জীবনে সকল পূজা ভুল ভুল মা বাবা সকল পূজার তাদের পায়ে আমি দেই নাই একটা ভুল মাটির মা ঘরে আমার খাঁটি মা ওই মাটির মাকে আমরা বিসর্জন দিয়ে দিই জলে সঙ্গে সঙ্গে আমার মাকে পাঠাই আমার মা ফিরে আসবে আমার কোন অসুস্থ হলে জল ঢালবে আমার মাথায় আমার মা আমাকে ওষুধ খাওয়াবে আমার মা আমার মায়ের কোলে আমার প্রথম ল্যাট্রিন প্রথম বাথরুম আমার মা আমার প্রথম ডাক্তার আমার মা আমার প্রথম শিক্ষক আমার মা বাবাই তো আমার জন্য অনেক কিছু করেছে এ জীবনে সব সাধনা ভুল মাতা পিতা সব সাধনা तिथि लागे काली पूजा तिथि लागे सरस्वती पूजा तिथि लागे আমার ঘরের যে খাঁটি মা বাবা এদের পূজা কত তিথি লাগে না কত আনন্দ ফুর্তি নিয়ে দুর্গা পূজা করি কালী পূজা করি ওটা মাটির মা এমন একটা দিন কি আমরা ধার্য করতে পারি না যুবকরা যে বছরে একটা দিন সেই দিন আমরা কয় ভাই মিলে কয় বউতে মিলে
বাবাকে মাকে স্নান করাইয়ে চোখের জলে মন ভুলে 2 টাকা চিনি তিলকমালা চন্দন পরায় পূজা করব। সময় পাই না, আমরা সময় পাই না। চাউল যখন না ছিল ঘরে আমার মা ভিক্ষা করে যুদ্ধ দেখি নাই। 71 যুদ্ধের সময় পাকিস্তান থেকে হিন্দুরা গোলা ভরা ধান, পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু রেখে ভারত মায়ের কোলে আশ্রয় নিচ্ছিল। বাগেরার বাড়ি বীরেন বাবু নামে এক ভদ্রলোক, হাই স্কুলের প্রধান শিক্ষক। তার মায়ের বয়স ছিল 105 বছর। দুই চোখ অন্ধ হয়ে গিয়েছিল। ওই মাকে নিয়ে ছেলে মেয়ে বউ নিয়ে যাচ্ছে ভারতে। আমাদের লড়াই ছিল গঙ্গারামপুর। গোলাবাড়ির থেকে নৌকায় উঠে গঙ্গার উপর নামতাম। অনেক মুরব্বীদের মনে আছে। ওইখানে একটা জায়গা ছিল 7-8 বিঘে জমিনে একটা বট গাছ। ওইখানে গিয়ে শরণার্থীরা বিশ্রাম করত। মুক্তি বাহিনীরা সময় বুঝে পার করে দিত। বীরেন বাবু তার ছেলে মেয়ে অন্ধা মাকে নিয়ে, বৃদ্ধা মাকে নিয়ে ওইখানে পৌঁছালো। বীরেন বাবুর স্ত্রী বলছে বীরেন বাবুকে, আপনার মাকে নিয়ে আপনি থাকেন, আমার ছেলে মেয়ে আমি চলে যাই। বলছে কেন? ওইটা বলো কেন? বল দেখো না কতজনের মা পথে মারা যাচ্ছে।
বাবা মারা যাচ্ছে, ওদিক টাকাতে গেলে ছেলে মেয়ে হারাই ফেলবো। একদিকে মা আর একদিকে ছেলে মেয়ে বউ। শিক্ষিত মানুষ বলছে কি করতে পারি বলো? বলছে আপনার মা তো চোখে দেখে না, আজ বললেও মরবে, কাল বললেও মরবে। আপনার মার সামনে কলার পাতায় শুকনা চিড়ে, শুকনা গুড়, শুকনা মুড়ি এইগুলো দিয়ে আশায় জল দিয়ে আমরা বলি মা আপনি খান, আমরা বর্ডার দেখে আসি, এই বলে চলেন চলে যাই। এই কথা শোনার সঙ্গে সঙ্গে বীরের বউ পড়ে গেছে। তাকে সুস্থ করার পরে কি বলবে? তার দিয়ে কলার পাতা কামড়িয়ে ছিঁড়ে পাতা ধুইতে পারে নাই, শুকনা গুড়, শুকনা চিড়ে, শুকনা মুড়ি দিয়ে আশায় জল দিয়ে বলছে মা তুমি এখানে বসে খাও, আমরা বর্ডার দেখে আসি। মা তো বোঝে, মা বোঝে না। মা বলছে বাবা, ও বাবা আমি সব বুঝি, আমাকে ফাঁকি দিয়ে যাবি না বাবা, আমাকে ফাঁকি দিস না খোকা, আমি তোকে কোনোদিন ফাঁকি দিই নাই। কত ভিজে বিছনায় শুয়ে তোকে বুকে ভরে রেখেছি, ভিক্ষা করে করে এনে খাওয়াইছি, পরের বাড়ি কাজ করে তোর লেখাপড়া শিখেছি, আমায় ফাঁকি দিস না বাবা। যখন মাকে প্রণাম করতে গেছে, মাও কেঁদে ফেলেছে, বীরেন বাবু কেঁদে ফেলেছে। ওই মা বীরেন বাবুর পাও ধরে বসছে, ছেলের পাও ধরে বসছে মা। দেখেন মা কত অসহায়। আজ বাবা থাকতো মা কি অসহায় হতো। বাবা যতই বৃদ্ধ হোক, যতই পৌর অবস্থায় হোক, তবু জানি আমার বাবা আছে বারান্দায়। ওই মাকে রেখে দেখুন চলে যাচ্ছে, মা পাও ধরে বসছে। ওই বউটি স্বামীর হাত ধরে কাঁদতে নিয়ে গেল, ওই বৃদ্ধা মা ওই পথে বসে কাঁদতেছে। ওই খান সেনারা মা একা একা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছে। বরিশাল জেলা উজিরপুর থানা জামবাড়ি গ্রাম, নাম ছিল রামকৃষ্ণ রায়। ওনার বাড়ি ভারতও ছিল, পাকিস্তানও ছিল। ওই পথে যাচ্ছে, হঠাৎ দেখতে পেলেন মা কাঁদতেছে। পরে মায়ের কান্না দেখে কার মন কাঁদে? যে নিজের মাকে শ্রদ্ধা ভক্তি করে, সে পরের মাকে শ্রদ্ধা ভক্তি করতে জানে। এসে বলছে মা আপনি কাঁদেন কেন? ওই মা ভেবেছে আমার বীরেন বোধহয় ফিরে এসছে।
খোকা এসেছিস, বীরেন এসেছিস? বলছে আমি তো বীরেন নই মা, আমার নাম রামকৃষ্ণ, বাড়ি আমার বরিশাল। বলেন আপনি কাঁদেন কেন? খোকা রে, তোর মতো ছেলে ছিল আমার, নাতিপুতি বৌমা ছিল, আমার সামনে চিড়ে মুড়ি গুড় দিয়ে বর্ডার দেখার নাম করে চলে গেল, আর এলো না বাবা। আমি চোখে দেখি না এ কাদা মাখা পথ, বল এখন আমি তার নৌকায় মা, আমার ঘরে একটা মা আছে, আপনি যাবেন, আপনার মতো বয়স্ক মা, আমার সেই মা এখন খেয়ে আপনারা এখন খেতে পারবেন। ওই বৃদ্ধা মা বলতে পারে, তাকে পেটে জায়গা দিয়েছিলাম সেই ফেলে গেল, তুই কি সঙ্গে দিবি বাবা? তুই বোধহয় আমার আগের জন্মের ছেলে ছিলি, আমি তো হাঁটতে পারি না। ওই রামকৃষ্ণ বলছে আপনি চলেন, আপনার কাঁধে করে নেবো মা। কাপড় গুছিয়ে ওই বৃদ্ধা মাকে কাঁধে করেছে, কাঁধে করে দুটো হাত ধরেছে, কাদার মধ্যে হাঁটতেছে, মনে হচ্ছে একটা মাটির প্রতিমা কিনে নিয়ে বাড়ি যাচ্ছে। বাড়ি পৌঁছালে বউ বলছে কাকে এনেছেন? বলে পরে বলবো। ৭১ যুদ্ধে কেউ টাকা হারানো পায়, ছেলে মেয়ে পায়, সোনা দানা পায়, জানো কেউ যা না পেয়েছে আমি তাই পেয়েছি, আমি একটা মা হারানো পেয়েছি। দুখানা থালা এনে, দুটো চেয়ার এনে, তিলক চন্দন মালা এনে 2 মাস চরণ ধরে ঘরে নিয়ে গেল। প্রতিনিয়ত হাট থেকে মিষ্টি 2 মাস প্রাণ ধরে নাতিমুতি দিয়ে খায়। যতই মা বলুক পরের ছেলে, ওই বৃদ্ধা মা বলছে রামকৃষ্ণ তুই যতই মা বলিস, যাকে গায়ের রক্ত জল করে বড় করেছি, দেখতো তো সে দাদা বীরেন কোন ক্যাম্পে, তার মুখের আর একবার মা বলে আমি শ্রবণ করবো। আমার সমাজের যুবকরা কেন এগুলো কেন বোঝে না? আজকাল ঘরে ঘরে মায়ের অযত্ন, বাবার অযত্ন, বাবা অবহেলিত, মা অবহেলিত। যেখানে গান করতে যাই বৃদ্ধ বৃদ্ধরা ডেকে বলা অসুবিধা, আমাদের কথা একটু বলবেন। এত কষ্ট করে সংসার সাজিয়েছি, আজকে আমরা অবহেলিত, ঘৃণিত, লাঞ্ছিত, বঞ্চিত। রামকৃষ্ণ অনেক ক্যাম্পে খুঁজে খুঁজে কোনো খোঁজ পায়নি। 7-8 দিন পরে এক ক্যাম্পে গিয়ে শুনতে পারে এই ক্যাম্পে ছিল বীরেন বাবু নামে এক ভদ্রলোক, বাড়ি বাগেরহাট, ছেলে মেয়ে বউ নিয়ে। সেই বীরেন বাবুর এক অঙ্গ পড়ে গেছে, বাম অঙ্গ। বিচার তো আছেই, বিচারের পরও বিচার আছে। সাপে দংশন করলে বিষ নামানো যায়, বাবা মা যাকে অভিশাপ দেয় তার বিষ নামে না। ওই বীরেন বাবু তার স্ত্রী নিয়ে গেছে ভেলুর, ভেলুর নিয়ে 3 মাস চিকিৎসা করে ডাক্তার বলছে বৌমা আপনার স্বামী ভালো হবে না, ওষুধ বিজ্ঞানে তৈরি হয় নাই, এর একমাত্র ওষুধ আপনার ঘরে। সেটা কি? মাতা পিতার সর্বভৌম
মাকে কাঁদাইয়ে, বাবাকে কাঁদাইয়ে, রাখালবৃন্দ কাঁদাইয়ে, গোপীগণ কাঁদাইয়ে, গোবৎস কাঁদাইয়ে বৃন্দাবন ত্যাগ করে মথুরা এসে রাজা হলেন। মথুরায় কংসকে ধ্বংস করে তার বাবা উগ্রসেনকে আসনে বসাইয়ে রাজ্যে ভার গ্রহণ করলেন। দ্বারকায় রাজা হলেন। সুখ নাই, শান্তি নাই, আনন্দ নাই। তাই ভগবান একদিন ডেকে বলছে, দেবর্ষি সাধু সাধু আমায় কি জন্য ডেকেছো প্রভু? বাবা, আমি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ রাজা হয়েছি। রাজা হয়ে রাজ্য আবরণ অঙ্গে রাজসজ্জায় শয়ন করি, রাজভোগ সেবা করি, রাজমুকুট পরেছি। আমার সুখ শান্তি নেই কেন? কি হলে, কোন কাজ করলে, কি সঙ্গ করলে আমি সুখ পেতে পারি বলো তো বাবা? আমার মনে হয় একটা যজ্ঞ করলে, একটা সাধু সঙ্গ করলে মনে শান্তি আসবে। সাধু সঙ্গ? হ্যাঁ, সাধু সঙ্গ, বৈষ্ণব সঙ্গ। সাধুর সঙ্গে এই অভাব দূর হবে? অবশ্যই হবে। তাইতে মানুষ ছুটে আসে সাধু সঙ্গে। এই ভক্ত সঙ্গ করতে সব চিন্তা ত্যাগ করে ভগবানের দিকে আমাদের চিন্তা রয়েছে। এইটুকু সময় সংসার চিন্তা ত্যাগ করেছেন। এই সাধু সঙ্গ কোন নিয়মে করতে হবে বাবা? আমার মনে হয় একটা যজ্ঞ করতে হবে। যজ্ঞ? হ্যাঁ হ্যাঁ, যজ্ঞ। সেই যজ্ঞের যোগ্য কি আমি? অবশ্যই। যজ্ঞের নাম কি? এই যজ্ঞের নাম হবে দানবপ্রদ যজ্ঞ। যে যা চাইবে তাকে তাই দিতে হবে? হ্যাঁ, তাই দিতে হবে। যদি কেউ বলে, এই মাছ বলে কৃষ্ণ আমার ছেলে হোক, হ্যাঁ, তাই হবে। এই মাছ ছেলে হব। যদি কোনো ভাই বলে কৃষ্ণ আমার ভাই হোক, তাই হবে তুমি। যদি কোনো ভক্ত বলে আমার চরণ সেবার দাস হোক, তুমি দাস। আমার এক নভর আছে রে, চাকর আছে ভাই, মনের ভাব বুঝে কাজ করে, তার মতো নভর দেখি নাই। ভগবান চাকরও সাজে। তাহলে এই যজ্ঞে কাদের নিমন্ত্রণ করতে হবে? ধনী দরিদ্র সবাইকে নিমন্ত্রণ দিতে হবে। ধনী দরিদ্র, কাঙাল, স্বর্গ মর্ত্য পাতাল, কেউ বাকি থাকবে না। এত বড় যজ্ঞের আয়োজন। এই যজ্ঞে নিমন্ত্রণ পত্র আমি লিখে দেব, নিয়ে যাবে কে? ওগো বাবু, আদেশ করো, আমি যাব। বাবা, তুমি কি নিমন্ত্রণে বাবার নাম জানো? আমি নিমন্ত্রণ বাবার নাম জানি না। মার নাম জানো? না। তার স্ত্রীর নাম জানো? না প্রভু। বাবার নাম বিনয়। বৈষ্ণবের কাছে গিয়ে বিনয় করে দাঁড়াতে হয়। আমার দর্শনে বৈষ্ণব যদি আনন্দ না পায় তাহলে অপরাধী হব। সুন্দর দর্শন, সুন্দর শ্রবণ, অঙ্গভঙ্গি তো সুন্দর হয়, এমন ভাবে দাঁড়াবে বৈষ্ণবের সামনে। বিনয় ভাব, গলে কাপড় নিয়ে জোড়া করে দাঁড়ালে নিমন্ত্রণে বাবা বিনয়। আর মার নাম শ্রদ্ধা, কাপড় নিয়ে দাঁড়ালাম, শ্রদ্ধা ভক্তি নাই, স্ত্রীর নাম ভক্তি। প্রত্যেকটা বৈষ্ণবের ধারে গিয়ে দেবলোকে, নরলোকে, স্বর্গলোকে, সূর্যলোকে, দেবলোকে প্রথম গিয়ে কি করবে জানো? কি করব? মাথা নত করিও, নত করিও। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন গীতাঞ্জলি প্রথম কবিতা। কি লিখলেন? আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলা। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলা। সকল অহংকার হে আমার ডুবাও সুখের জলে।
সম্পন্ন করে ভগবানের দ্বারা সে প্রণাম জানিয়েছে। প্রণাম ওই ঠাকুর। সাধু 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 বাবা, তোমার নাম রেখে দেবর্ষি নারদ সবাইকে বলেছ? হ্যাঁ ঠাকুর, আমি সবাইকে নিমন্ত্রণ দিয়েছি। বৃন্দাবনে গিয়েছিলে? হ্যাঁ গিয়েছিলাম। নিধিবন গিয়েছিলাম। নিকুঞ্জবন, হ্যাঁ খেজুরবন, আমি সব জায়গায় গিয়েছি। তালবন, শালবন, কদলীবন, ভান্ডিবন হ্যাঁ গেছো? আমার মনে হয় এই যার জন্য যজ্ঞের আয়োজন, যে যোগ্য ব্যক্তি